ঠিক আছে ইমন, তোমার মাত কথা শুনিয়া আমার আসলেও খুব ভালো লাগছে। আসলেই তুমি খুব ভালো। আমারও তোমার খুব ভালো লাগছে। এখন আমরা সম্পর্কটা আগাইতে পারি না। অবশ্যই পারো, পারতে না কেন? তাইলে আমার একটা শর্ত আছে। শর্ত? কিতা শর্ত? শর্ত হইল গিয়া আমরা একজনে আর একজনে ভালো পাইব, এখানে কোনো চাওয়া পাওয়া থাকতো না। কারণ আমি তোমারে কই, আমি এর আগে একজনের লগে সম্পর্ক করছিলাম। তার লগে যখন আমার গভীর সম্পর্ক হয়ে যায়, তার প্রতি আমি দুর্বল হয়ে যাই। তখন বিভিন্ন সময় বিভিন্নতা চাহিদা, আমি বহু সময় বোর্তা দিছি। পরে তাই আমার লগে ধোঁকাবাজি করিলেন। এর লাগি কই আর এখানে একজন চাওয়া পাওয়া কিচ্ছু থাকে, তাইলে সম্পর্ক আগাইতে পারতাম না। হো আচ্ছা, ঠিক আছে, তুমি যে কথা কইছো ঠিকও কইছো। আসলে সম্পর্কের মাঝে যদি স্বার্থ টানাটানি থাকে তাইলে কিন্তু এই সম্পর্ক টিকে থাকে না। দেখো ইমন, আমার আসলে কোনো চাওয়া পাওয়া থাকতো না যদি তুমি হাসাও মারে বালা পাইয়া যাইতে পারো। আমি সত্যি তোমার ভালো পাইছি, ঠিক আছে। চাওয়া পাওয়া যদি থাকে এই সম্পর্ক আসলে বেশি দিন টিকে না। আর আমি নিঃস্বার্থভাবে ভালোবাসা চাই, ঠিক আছে। তোমার আমার খুব ভালো লাগছে, আমিও চাইলাম তোমার লিয়া বাকি জিন্দগি কাটাইতাম। আর ওখান কথা আমি তোমার আমরা সম্পর্কটা 1 বছর চালাইয়া যাবে। 1 বছর ভিতরে কোনো বিয়া শাদির ব্যাপারে আলাপ করবে না। আমরা এরকম সম্পর্কটা 1 বছর পরে আমরা বিয়া শাদি করবো। কারণ কিনা জানো, তুমি আমার বালা করেছি, আমিও তোমার বালা করেছি। বিয়ার পরে চাইলাম না কোনো ধরনের জামাই। এর লাগি আমি এই ডিসিশনটা নিয়েছি। কারণ তুমি কি থাকো? ঠিক আছে ইমন, এটা তো তুমি বালা কথা কইছো, কারণ দুইজনের মাঝে আমরা বুঝা পড়ার কিছু ব্যাপার সেপার আছে। হ্যাঁ, জানাশোনার দরকার আছে, একজনে আরেকজনের জানা বালা, ঠিক আছে। জানিয়া বাদে সংসারী হয়। ঠিক আছে। এই তোর কতদিন হয়েছি আমি, তুই আমার চোখের সামনে পড়তে না। এই বিয়াদব, এই তোর বয়স বেশি না আমার বয়স বেশি, রাজে মাত্র। এই হুন, এই রাস্তা মাঝে আসছে কিতার লাগি তুই রাস্তা পাই, তোর না করতি এই রাস্তা পাইতে না কেন? তোর রাস্তাকে তোর বাপ দাদা সম্পত্তি নেই? আমার নাতে কার খাওয়া সম্পত্তি, কার সম্পত্তি? ওই সরকারের সম্পত্তি। এই হুন, এখনো ঠিক হয়ে যা, এখানে সরকার তো আমিও। তুই সরকার কিতা হস? খবরদার এর মুখ চলাইস না কইরাম। আর আইব কিতা খাসা বাসা আর বাদে মাইসে বন্ধ কইব। আর বাকি কিতাও রাখছস কাঁচা রাস্তা, কিতাও রাখছস। তোরে আমি কইছি, বারবার কইছি, বালা করে বুঝাইছি যে আমার চোখের সামনে এর লাগি তো তোরে আমি মাইছে। দেখতে পারি না, তোরে আমি দেখতে পারি না। এই চোখলমাই কথা মাত, চোখলমাই কথা মাত, দেখো কত বড় সাহস আমার সামনে আঙ্গুল এই আঙ্গুল দিয়ে নাচাস, বাঙ্গিলি মনে আঙ্গুল চিনস তুই আমারে? আঙ্গুল ধর বাং বাং, দেখি তোর সাহস দেই বাং। তোরে আমি আস্তা খাইলিমু। তুই যে বাপ ধরছস, তোরে মনে করছ আমি ডরাই না কিতা? তুই যে আমার দমক দামক মারস, তোরে আমি ডরাই নি, তোরে আমি ডরাই না, এক বিন্দু ডরাই না। আমার যে আড়ি ফরি হল আসছই, তোরে গুল্লা খাইলি। ও জিজ্ঞাসা তাই দেখলে আমারে খিরা সালাম করে। তুই যে বিয়াদব, ওলা বিয়াদব রবি এলাকার মাঝে তোর নাম কি তাই জানোস নি? ও চিন ফারুক, তুই কোনটা চিনস না। আর এমনি কারবারি খুব মুড়ে বহুতটা, বুঝছস নি? আর তুই মনে হয় খুব ভালো মানুষ, তুই মনে হয় খুব ভালো মানুষ। যাচাই করস না, তোরে চিনি লাইছন, মাইনসে চিনি লাইছন, ভালো করে তুলা দেখ কার কত কান ওজন আছে। তুলা আমি তো তোর লগে কালকা মাতি না, কালকা মাইতে আমার মুখ নষ্ট করে। আমারও মুখ নষ্ট করতে তোর লগে মারতে রাজি নাই আমি। এ হুন, তুই আগে মাতাইছিস না আমি আগে মাতাইছি? কেন তুই আগে মারছ? এ তুই আমার আগে তুই আগে মারছস। হুন, যদি কেউ সামনে থাকতো তোর বেইমানিও কোনো ধরা খাইল না। তুই তো আস্তা বেইমান। তুই আমারে কইলি বেইমান? হ্যাঁ, তুই হইলে বড় বেইমান। মনে আছে নি আমার জমিন ঠেলে যে তিনা থারাচ্ছিলে, মনে আছে নি? মনে নাই? ওদিন থাকি তোর লগে আমার লাগলো, নাইলে তোর লগে তো আমার বালা সম্পর্কও আছিল। হ্যাঁ, তোর লগে তো দুস্তিও আছিল। আমি তোরে দুই চোখে কোন দিন থেকে দেখতাম পারি না, যেদিন থেকে তুই আমার আইলে দিয়ে ঠেলাইয়া হামাই গেলে আমার ভিতরে দিয়া। ওই যে তুই এক কথা কইলে, ওই যে আমরা গ্রামের বাসায় একটা কথা আছে না, ও বামন কই যাও নিজের বিদ্যা ফরানা দিয়া যাও। এখান তো তোর কথা কইলে আমি তো কোনোদিনও একবার গিয়া জমিন লামি লাবে, তুই আমি লামি না গতিকে তুই টেললে একবারে আমার এক ফাওয়া নিছস কি? আমার খামলাইনতে আনছে, এখনো তোর ভিতরে হাত বহা রয়েছে আমার জমিনের। তুই কিতা কইতে চাস? মাইফিয়া দেখিস কিতা কইলে তুই? আজকে ঠেললাম ইসলাম তোর বাদী। হ্যাঁ, আজকের কথা কানে জানোস নি? হিসাবটা করছিলেন কোনোদিন? খয়াতে হয় আজকিয়ার। আচ্ছা উঠাই, ওই যে তুই হিসাবের কথা হত এখন দিন স্কুলে যাইলো গেছলেনি না? তুই গেছস? এ মা তুই গেছ? আমি না গেলে এই তো কইলে আমার লগে তোর বন্ধুত্ব আছিল, তোর আমার লগে বন্ধুত্ব আছিল, কিতা লাগি আছিল এখান তো তুই জানোস না। তুইও মূর্খ, তুই মূর্খর লগে আমি বন্ধুত্ব করিয়া ভুল করছি। আর কথা শুন না রাখ, আর কথা শুন,
যে তুই ও যে কইলে আইল ঠেলাইয়া হবাই দিয়ে আনি লাইছি আর বাজি নিচে কি আর তোর খামলা দিয়া তুই আনাইছ এই এই তোর খামলা কিতা তার মন মতো কাম করে না তোর নির্দেশ মতো কাম করে এই কিতা এই এক একটা কামলা আমার ঘরে 30 বছর 40 বছর করে কাম করে ইটা টুটু মানতে আমার ঘরে আছে আমার জমিন কতখান আছে না আছে তারা জানে না এ আমার তো বিরাট জমি জানি জানে জানে আমি কই তোর সুতিয়া কইয়া দিছ হুন এই হুন আমি কই মক্কান আমার কইতে দে আমার কাজির বাজারের মোহন মেরে চিনসনি তারা কইতো যেখানে পার আমারে ওখান থান আমি ইরনে যেন পার আমার মু ওখান আমার তুই কিতা কইতেছ বাপ রে বাপ চৌকিদার ওর চৌকিদার দূর জমিদার কসনি তুই আমি যেখানে পার আমার মোখান আমার আল্লাহ কই দে ও কিতা কইলে বে তুই আস্তা জিন্দেগি আমার পিছে পিছে ঘুরলে আমি সিগারেট খাইয়া ফেলাইতাম ও তুই তো খাইয়া খাইতে আর আজ তো ফুয়াই গো ভিতর যাও ও তুই তো বুঝি নিলাম তুই কতখান হাসা মাতত হে তোর ফালাইল সিগারেট আমি খাইছি না তুই আমার ফালাইল সিগারেট খাইছিলি কোনটা মনে আছে নি হে দৌড়িতে যে ভিজে ভিজে আমার সিগারেট দিয়ে যা হইয়া বাদাই ফালাইতাম খাইয়া ওগুন লইয়া দৌড়ি আচ্ছা হুন আমি যে তোর পিছে পিছে দৌড়িতাম তোর বয়স তো নেই আমার বয়স অন্তত 15 বছর বেশি আছে কিলা বসি তোরে তো আমার মাফছিলেন ফাললে তোর তুই মাফছিলেন বয়স কত ওখান যদি আমি তোরে কই তেও অত বড় মুখ অত বড় হইব তুই তো আমার লগে তাতে তোরে ব্যবহার করতাম আমি আর ওখান তো তোর একটু মুখ ফুটি গেছে বুঝছত নি এরে হুন বালাফটা জাগি খই যেতে আসলে তাহলে আমার লগে মাতিয়া তুই তোর সময় নষ্ট করার তুই তো আমারে আমি তো তোরে মারছিলাম না তোরে দেখতে তো আমি হরি যেতে মারতাম তো চেহারা আমি দেখতাম চাই না তুই তো আমার কুসা দি মাথায় এলো আমি মাতিছিলাম তোর লগে তুই না যাচ্ছি মাতলে আমার লগে যা হরি যা কইছি ওতে জাগিবে ওলা ওলা জাগি আর নাইলা আত উঠবার আগে পা উঠে যাব বুঝছত নি আর পা তো সবসময় তুললে আইছি পুনালো মাত্র কিন্তু বুধ বাইরে না খালি মাতলাম না কয়দিন আমার লগে চলছিল করি নাইলে তা ভাইয়া তোরে দাঁত চপটি বালাইলাম নে বেদব কোন হালো কুনান তুনি কুনালো মাতের আমার ওয়াইডে তোকান আছে তোর ওয়াইডে তোকান আছিল বে বেদব হ্যালো ইমন ওই কো দেখা করার কথা হইছে আসলে ইমন আব্বা তো বাসা বুঝছই আজকে আমি কোনোভাবে দেখা করতে পারতাম না না দেখো কালকে তুমি পারলে কালকে আমি আইনি আচ্ছা ঠিক আছে তাইলে কালকে দেখা হবে বিকালে না না আজকে কোনোভাবে সম্ভব নয় আব্বা গড়ো তো আব্বারে লুকাইয়া আইতে হইব আমার লগে মাত আছে আচ্ছা ঠিক আছে ওকে আসলেও ব্যস্ততা এমন একটা জিনিস যে প্রিয় মানুষটার কথাও আমার মনে হয়েছে না বহুত দিন হয়ে গেছে 1 মাস হয়ে যাব ইমনের লগে কোনো দেখা নাই অথচ যে মানুষটার লগে একদিন না মাতলেও আমার খারাপ লাগতো কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে কোনো দেখার কোনো নাম নাই আমার তো বহুত মাতার আছে ইমনের লগে দেখাটা করি হলে কিতা করে রাখলাম ভাই একলা হলা না আব্বা কিছু নাই কত বইতে আছে শুনো গো ভাই তোমার একটা কথা কইতে যদি রাখো তো খুশি হইব আর কি তা কথা আব্বা তুমি ইমনের লগে আর কোনোদিন দেখা করিও না আমার ইমনের বাপর লগে তুমি তো শুনছো কিনা জানি না আমার একটা সত্যতা নিয়ে আছে আইজও রাস্তা দেখা হয়েছে খুব বেশি ঝগড়া করছে হেও আমার খুব বেশি গালাগালি করছে আমি চাই না যে তুমি ইমনের লগে আর মিশো কারণ তুমি মিশলেও এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হইত না আব্বা ইমনের আব্বার লগে আপনার কি তো হয়েছে না হয়েছে এটা তো আমার জানার ব্যাপার না কিন্তু ইমনের লগে তো পার্সোনালি আমার কোনো প্রবলেম নাই আব্বা আচ্ছা শুনো ঘুমায় আমার আর ইমনের বাপর লগে যে ঝগড়া যে মনোমালিন্য আছে এগুর মাঝে তুমি যদি সংসার পাতো তো কোনো শান্তি পাইবানি হেবাটা তোমার তান্তে কোনো শান্তি দিবনি আর যেখানেও শত্রুতা আমি আছে মনে হয় আমার তুমি যেন আলাদা হইয়া থাকাটাও ভালো আচ্ছা আব্বা খোকা সাইন এটা কোন জাতের নিয়ম যে আপনারা আপনার মধ্যে মাই কিন্তু ইনো আমরা এখানে জড়াইরা আমরা তো ইনো কোনো দোষ করছি না আব্বা কিন্তু ইনো দুই ফ্যামিলির মধ্যে প্রবলেম হইলে ইনো হুরুতাইন তোরা জড়াইন আচ্ছা আব্বা আপনি খোকা সাইন ইনো হুরুতাইন তোরা জড়ানোর কিচ্ছু আসেনি এটা করে তো হুরুতাইন তোর ক্ষতিগ্রস্ত তুমি কইছো এখানে ঠিক আছে হুরুতারা এখানে জড়াইতে না কিন্তু হুরুতা ছাড়া তো কোনো সংসার নাই হুরুতারা লইও তো সংসার যদি মা বাপর লগে খেউর লগে লাগি যায় এখানে তো হুরুতায় থাকতো সাবধান হইয়া কারণ এরার লগে যেহেতু মা বাপর মিল নাই তাইলে বাচ্চান্তরে মিল থাকতো না আর এটা যুগ যুগ ধরে চলেও আর এগুলো তো আর
তুমি বদলাইতে পারতা না একলা করে। আর কোন কথা গো মাই, তুমি আমার ফুরি আর তার বেটা রইল ফুয়া, তার লোকে আমার লোকে দুশ্মন। তোমার নিল বালা, আমিও দিলাইলাম, কিন্তু নিয়া তোমারে ফুয়ারে দিয়া দুশ্মনী মিটাই নিল। আমার যে দুশ্মনীটা আছে, তোমার নির্যাতন করলো, তোমার মানে 2 দিন বাদে গর্তি বাপড় দিলাইল, তখন আমার অবস্থাটা কেতে হইব, তোমার অবস্থা কেতে হইব। তুমি কেন বুঝো না? তুমি লেখাপড়া করছো, শিক্ষিত মানুষ, আমার এটা বুঝাই লাগবে তোমারে। আব্বা এটা যার যে অভিরুচি, দৃষ্টিভঙ্গির ব্যাপার সেপার আছে আব্বা। দৃষ্টিভঙ্গি যদি সুন্দর করে দেখা যায় তাহলে কোনো কিছু খারাপ লাগতো না। এটা চাইলে আপনার মধ্যে সমাধান করে দিতে পারেন। আব্বা মাইডর দরবারের আমি এমন কিছু দেখার না, আপনি চিন্তা করিয়ে দেখো। না গো মাই, তুমি যতটাও হোক তার লগে আমার লগে আর মিল হইতে না। কারণ যে আমার লগে যে ব্যবহার করে বা করিয়া এরপরে আর তার লগে মিল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আর তুমিও যদি তার লগে যাও, ইমানের লগে মিলামেশা করো, কোন সময় আমার কোন বিপদে ফেলাইব, তোমারও বিপদে ফেলাইব, আমার সংসারের মাঝে অশান্তির সৃষ্টি করবো, আর হে সারবো একটা। আব্বা আপনি একবার চিন্তা করে দেখো, ইনো কিন্তু দোষ কিছুই মনে করছে না। ইমনের কোনো দোষ নাই আব্বা। বুঝলাম তো ইমনের দোষ নাই, ইমনের দোষ করতে সময় লাগবো নি, বাফর ফাল্লা পাইলে সময় লাগবো নি তোমারে। তাইলে ও কত রইল গো মাই, তুমি খাইতে থেকে আর ইমনের লগে মিশিও না, তুমিও বিপদ করিও না, আমারও বিপদ ফেলাইও না। আর আমার যেখান ভিতরে জিদ আছে, জিদ খানরে রক্ষা করতে দাও। আমার মান সম্মান আছে, সম্মানটাও রক্ষা করতে দাও। আমি গেলাম। ই তো দেখলাম বহুত বড় একটা ফেস লাগিছে। আমার আব্বার লগে ইমনের আব্বার মারাত্মক একটা মনে হয় ঝামেলা লাগিছে। না না, লেট হলেই তো না, ওখানে একটা ইমনকে ফোন করা লাগবে। হ্যালো ইমন, শুনো একটা তো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা তোমার আব্বার লোকে আমার আব্বার তো ঝান্ডার লাগিতে হয়েছে, আব্বাই আমার না করছেন, তোমার লোকে আজকাল রক্তরে চলাফেরা করতাম না। এখন শুনো, এটা জেলা করে পারি আমরা বইয়ের সমাধান করতে হইব দুজনে মিলে। ওই 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 ঠিক আছে, তাইলে কিন্তু জেলা করে পারো, বিকালে দেখা করে আমি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাই। ইমন কিতা হইতে চাই না দেখো মৌ, তোমার আব্বা আর আমার আব্বা দুজন খুব ভালো বন্ধু আসলাম, আর এর লাগে আমরা ছোটোবেলা থেকে একলগে চলছি, সম্পর্ক করছি। এখন আজ 2 বছর ধরে তারা সম্পর্ক মাঝে এমন বেড়া লাগছে, একজনে আর একজনকে দেখতে পারেন না, একবারে হাতে নেউলে লাগছে। এখন মনে হয় তোমার আমার সম্পর্ক টাকা দিত না, তোমার আমার মিল হইতো না। কিতা কিতা হই ইমন তুমি? কিতা হইতাম খোঁচাই, আমার আব্বাই তোমার আব্বারে দেখতে পারেন না, তোমার আব্বাই আমার আব্বারে দেখতে পারেন না, বড় এক সমস্যার মাঝে পড়ছি। এখন ইলা কিতা আমরা সম্পর্ক খোঁচাই জোড়া লাগবো নি? মানে তুমি কিতা সম্পর্ক রাখতে চাই না ইমন? ইতা কিতা মাত্রায় আমরা সম্পর্ক জেলা আসলো ওলাও থাকবো, ওটা হইলো ফাইনাল। তুমিও এখন কথা কইলাই নি খোঁচাই, আমি কিতা কইছি না আমি তোমার লগে সম্পর্ক রাখতাম না? আমি তো তোমার লগে একটা পরামর্শ করার লাগে আইছি। হইয়ার তোমার আব্বাই আর আমার আব্বাই জেলা হাতে নইলে লাগ, তারা তো আমরা সম্পর্ক মান্যা নিতে নাই, এর লাগে একটা পরামর্শ করার লাগে আইছি। তুমি কিচ্ছু কও, কিতা করা যায়? দেখো ইমন, তোমার একটা কথা কই, যে কোনো জিনিস না নি খুব অল্প সময়ে পাওয়া যায় না, একটু কষ্ট করা লাগে, ধীরে স্থিরে চিন্তা ভাবনা করিয়া যে কোনো জিনিস আগানি লাগে। তো কি তো হইছে, আব্বাই আর আঙ্কেলের ঝামেলা শেষ হয়ে যাব 2 দিন বাদে, তুমি আমি মিলিয়ে একটা ডিসিশন করবো, সুন্দরভাবে জেলা হয় ওলাও আমরা করবো। তুমি খুব সুন্দর কথা কইছো, জেলা ওয় আমরা একটা বাধা অতিক্রম করতে হইব, বুঝছো নি? তোমার আমার সম্পর্ক টিকাই তুইলে তারা 2 জনকে আগে মিলাই তুইব। তুমি কি থাকো? ঠিক আছে, ওটাও করা লাগবে। আমার মাথাতে একটা বুদ্ধি আইছে, আমার বুদ্ধিটা তোমারে কই দেখো, আমার বুদ্ধির লগে তোমার বুদ্ধি মিলেনি। তুমি চিন্তা করলে হাসা করি বাদ কিছু চিন্তা করতে না, হোসেন দেখি কিতা আইডিয়া? আইডিয়াটা হইলো আমরা এমন একজন মানুষ খাড়া করবো যার কথা এনু শুনবা হেন শুনবা, তো হেন কইবা তোমার আব্বার লগে আমার আব্বাই সম্পর্ক করতে নাই, আর তোমার আব্বাই আমার আব্বার লগে সম্পর্ক করতে নাই। তার মধ্যে এমন একটা চ্যালেঞ্জিং বিষয় দাঁড় করাইমা কি হিংসাও, একজন আরেকজনের প্রতি তো এমনিও হিংসা নানি, তারা পরে বাটো ভরিয়া, বুঝছো নি, তোমার আমার সম্পর্ক মানিয়ে নিবা। তুমি কিতা মনে করো? গুড আইডিয়া। তাইলে শুনো, ইলা কোনো মানুষ পাওয়া যাইব নি বুঝো? অবশ্যই পাওয়া যাইব, চেষ্টা করলে কিতা না পাওয়া যায়। আমি একজন মানুষ মিলাই, বুঝছো নি, মানুষ মিলাইলে এই কামটা হইব। ওকে, তাইলে লেট করিও না, আজকেও তুমি ওলা একটা মানুষ মিলাও। হয় আমি তোমার আইতাম চাই, বুঝছো নি, যত বাদাও আমি তোমারে চাই। ঠিক তো সেম আমিও হইম। ঠিক আছে, অক্টো কথা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে লেট করবাই না, কখন কি ওভার করছো?
আব্বা আমি তোরে সাফ সাফ এক কথা কই ফুল আমি দেখছি তুইও ফারুকের বুড়ির লগে দেখা করস কি আরি খবরদার ইগুর লগে যেন আর দেখা করিস না আমি না করে দিলাম ও আব্বা কি দেখো আমরা ছোটবেলা থেকে একলগে চলছি তুমি তাই কত সুন্দর আগে চলতায় তখন তোমার তার মধ্যে লাগছে তখন আমরা দেখা করতাম না আব্বা আগে তুমি বাজারে গেলে আমার লাগে কিচ্ছু আনলে মোর লাগি অন্তায় আর এখন করে আমি মোর লগে দেখা করতাম না তোমার তানোর লাগছে জায়গা জমি লিয়া আমার মাঝে তো কিচ্ছু লিয়া লাগছে না আব্বা আর এটা তো একদিন না একদিন বা মীমাংস হইব যে তার লগে আমি দেখা করতাম না কোসে আব্বা এই এই অত পাকনামি না আমারে বুঝাসনি তুই তোর ঘর হইছি না আমি আমার ঘর তুই হইছস হ কুনান আমি বুঝাইরাম না বা আমি কইরাম তোমার তানোর তো একদিন না একদিন লাগ মীমাংসা মিটবো তখন আমি তার লগে দেখা করতাম না কেন কোসে আব্বা যে সময় তুমি কই যাই হিসেবে তুমি কই তার বাড়ি যাইতাম একলগে খেলতাম আর এখন কইরা আমি তার লগে দেখা করতাম না হিসেবে তো আছিল তার লগে আমার সম্পর্ক আছিল কইছি এখন তার লগে আমার সম্পর্ক নাই সেনে তুই যাইতি কেন আব্বা তে তার লগে তুমি সম্পর্কটা কিতালাই নষ্ট করাই খোসাই ই জায়গা জমি লইয়া ইটা লইয়া মানুষে ফিতনা করে নি খোসাই ইকান কি তার লাগিস আমি সম্পর্ক নষ্ট করলাম নি এ তো মানে দেখলেও গালাগালি করে ওখানে আমি তার লগে গিয়ে যাচ্ছি ইচ্ছা মারতাম না কিতা হই বা তাই তোমার দেখলে গালাগালি তুমিও না তাদের দেখলে গালাগালি করো ইটা বাদ দিলেও রে আব্বা ইটা বাদ দিয়া নীলমি অংশ হয়ে যাও ইটা ভালো লাগে না এই হুন ইটা এই ধরনের কোনো মাত আমার লগে মাতিস না আমি না করে দিলাম আমি যেখান বুঝি তুই এখান বুঝতে নাই তুমিও খালি উস্তামি করো তুমি একটা জিনিস বুঝো না কত সুন্দর তুমি তাই আসলে ছোটবেলা একলগে চলতায় আমরা কত ভালো লাগতো এখন তুমি তাদের দেখতে পারো না তাই না তোমার দেখতে পারো না হিসমত তো চলছি বেটা হিসমত তো এখান তো তুইও কইলে আমি একটা জিনিস যদি আনতাম তার ফুরি লাগিয়ে আনতাম হে যদি একটা জিনিস আনতো আমার বল লাগিয়ে আনতো এখান তো ঠিকও আছে মাঝখানেও তো যেন কত বড় বেইমানি করতে আমার লগে তুই জানিস নি ওইসে রে বাবা তোমার তো লাগাছে তোমার তো লাগতা হতো আমরা রিতা থারাইও না আমরা দিলা আছি ওলা তাকি তো বুঝছি ফুইরে তোর মাথা খাইলিছে হে ওলা আমার মায়া করতো আমিও মায়া করিও আজ আমার হে আমার কতখানি ঘুরে জানো তুই মাথার ঘুরে উঠে গেছে আমার আর আমার ভালো লাগে না শুন ওখান যদি তুই তার ফুরির লগে মাতস তেহে কইব আমি আমার ফুয়ারে লেলাইয়া দিছি আমারও তুই ছুটো করতে নি তার কিছু ছুটো করতে নি ও 3 টাকার বারু করে গেছে তুমি খালি নিজরটা বুঝরাই আর আমরা একটা বুঝরাই না তোমার লগে মারতে ভালো লাগে না কোনটা বুঝে না কোনটা কই আলো সেন্ড করে উঠে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি তারে ইয়ো সাসিজি আমি ফুরুত গো আমি সুমন বুঝলাম তোমরা অত রাত কে আমার বাড়িতে কেন নাও সাসাজি করুন এরে ও সাসি হ্যাঁ ও সাসা যদি গরো না তা কইন তা আপনার একটা কথা কইতাম আসলাম নাই নি জি সাসি জরুরি একটা কথা কইতাম আসলাম জরুরি মাত না তোর চাচা করো না আচ্ছা কোসেন কিটা জরুরি মাত সাসি ঘটনা হইলো ইমন ভাইয়ে মুয়াফারে খুব বেশি বলা পাই এখন বেড়া হয়েছে কিতা জানো নি আমরা সাসা আর মুয়াফার আব্বা ও দুইজনও লাগি মনে হয় তান্তানোর সংসার করা মনে হয় হইতো না আপনি যদি সাপোর্ট দিতে আর দুইটা হাত এখানে করিয়া দিতে নানি তে মনে হয় ভালো হইতো তাই নাকি এখানে অবশ্য তোমরা ঠিক কইছো রে বাবা তারা তো দুইও বন্ধু খুব সুন্দর চলছে এখন আখটা ধরে 2 বছর ধরে তারা কিটা যে হইলো এখন বুঝি না এখন আমি যে মারতাম কিলা মারতাম তোমরা চাচা যে গরম মানুষ তাহলে কোনটা মাথা যায় না মাতর লগালগু মাত ধরিলেন আর আমার লগে দরবার লাগাই দিন এরপরে তোমরা যেহেতু কইছো আচ্ছা তোমরা এখন কথা কইছো তোমরা কে পাঠাইছে মুয়ে পাঠাইছে না আমার ফুয়ায় পাঠাইছে সেও নাই চাচি আমরা দুই বন্ধু আমরা মনটা কি হয়েছি এরে আপনার আর যে আগের একটা মিল আছিল ও মিল মোহাম্মত দেখি আমরা খুব ভালো লাগছে কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখলাম আমরা কাছে কীরকম লাগে বুঝছেন না আমরা চাইছি যে আপনারা বুঝায় যদি আগের যে মিল মোহাম্মত আসছিল ওরকম যদি একটু চলাফেরা করতাম তা আমরা কাছেও ভালো লাগলো না আর কি ও আর কি নাই নি রে হয় ঠিকও কইছস চাচি দেখো কা কোনো লাগার নেই জোড়া লাগাইয়া দেওয়া যায় চাচারে যদি একবার তো কইয়া রাজি করাই যায় তো অবশ্যই খুব ভালো হইল নি কারণ আমার কাছে খারাপ লাগে গো তারা দুইজন অত বন্ধু আছিল অত মধুর একটা সম্পর্ক আছিল আজ কিতা তুনে কিতা হইল তার বন্ধুক তোর মাঝে ফাটল ধরে লিছে এগুলা দেখো না কেন একটু মাতিয়া চেষ্টা করিয়া আচ্ছা বেটাই এক কাম করো তোমরা এখন যাও কি তোমরা চাচা আইবার সময় হয়ে গেছে আইয়া যদি তোমরা খাই এসে আর কোন বেজার লাগবে আর তোমরা যেখান কইছো এখান আমি একলা পারতাম না একজন মানুষ তো আমাদের সাহায্য করা লাগে আমি আমার ফুয়ার লগে মারতাম না মাতিয়া আমি দেখি কিতা করা যায় তোমরা কথা রাখার চেষ্টা করি এখানে অবশ্যই ভালো হয়েছে সাপোর্টে একজন থাকলে ভালো আরে রে আমরা যেন আইসলাম দয়া করে চাচারা কইবা না চাচার সামনে ডরাইয়া আমরা কেউ খারাই না বুঝছো নি মুরব্বী মানুষ শুনলে আর রাগ করবা কিতাব তো কিতাব মাতিলি আচ্ছা যাবি তো তোমরা যাবি যাই যাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম লাগুন তো খারাপ কথা হয়েছে আমি কিটা করতাম আমার তো একটা উপায় বা করতে হইব
না আমি জেলা উঠান লোকে মারতাম হাসত তো তারা বন্ধু বন্ধু অত মিল আছে আর একটু লাগিয়া না জেলা হোক আমি আমার ফুয়ার লাগি ও ফুড়িও আনিয়া লোক সার দেখি ভাই হচ্ছে বুঝতাম পারলাম না তোমার লাগে আপনার লাগা তোরা মাথা সেল লাগি আমি আইলাম কিতা মাছ আছে কিতা মারতে আমার তো চাই আচ্ছা আমার এখানে কথা কইবান কিতা খো আপনার সংসার আইসি বাদ থাকিয়া দেখলাম ফারুক ভাই আপনার জানে জিগার বন্ধু একজনে আরেকজনের গলাত ধরিয়া চলাফেরা করত কিতার লাগি জানি আপনারা কিতার লাগি লাগলা একজনে আরেকজনের লাগি কেন আমি জানি না কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে আপনার ফুয়ারা কিতার লাগি না করছেন ফারুক ভাই ফুড়ির লাগে চলতো না তুমি জানো না কান আমার জায়গা কতখানি নিল কিছুরে নিয়ে আরি মামলা টামলা কইরে আরি আমার নামে কেস টেস দিয়ে আরি কিতা করলো আমার বন্ধুর যদি হইতো তুই কান করেনি হে তো আমার দেখলেও গালাগালি করে করে আমার সেবা হে দেখতে পারে না তার কারণ কিতা তার কি ক্ষতি করছিলাম আমি জায়গা তো নিল তারপরে ওখান আমার বদনাম গাইয়া খালি দেশে বদনাম গাইয়া আটে বুঝছি তার বাদেও তো এক হাতে কোনো সময় টানি বাজে না দেখো হয়তো সেও আপনারা লাগাইয়া দিছে ইলা বন্ধু বন্ধু মিল থাকলে এটা আফার কথা কি লাগাইয়া দেই না হে বড় লুবি হয়ে গেছে ইদানিং বেশি লুবি হয়ে গেছে যেভাবে মানে ও আইটে লাই ও আবার রাস্তা বা আইটটা দিতাম পারি না তার লাগি আমার সামনে গাড়ি চেপ পালায় তু কইয়া চেপ পালায় আমার উপরে পালায় না বলছো সাইডে দি পালায় ইটা করে তুমি হয়তো বন্ধু হিসাবে স্যার যেহেতু কোনো সুরত লাগিয়া নি আপনারা আবার এখান হইছেন ওটাও তো হইতে পারে ইলা আমরাও ছোটবেলা 11 গুলোকে লাগলে ইলা করছি এলাকি যে বন্ধু বন্ধু মাই করিয়া যে ফুয়ার ফুড়িরে আগলা করার তো কোনো দরকার দেখলাম না কারণ তার তো কোনো দোষ নাই এরে শুনো আমি এমনি আগলা করলাম না আমার জানের জ্বালা আগলা করাম ও তো মানুষের লোকে মাতবো তার ফুড়ির বাইদে আমার ফুয়া লেলে লাইছে এরে তুমি চিনো না এ যে ছোট লোক বুঝছো নি শুনো পারে না এই বন্ধু বন্ধু রেইলা ছোট লোক কটা খিলা লাগে আচ্ছা একটা জিনিস বুঝলাম না ইমনের মা আজ 2 বছর ধরে ফারুকের লোকে আমার লাগ কিন্তু আখটা ধরে তুমি ফারুকের দৌড় দিয়ে আমার লোকে কথা মাত্রায় তার কারণ কিতা টান লাগি আমার কোনো দরদ হইছে না দরদ ওখা নাকি সেদিনকে বাবি আইসলা বাবি আইয়া মাতলা হইরা দেখো সাইন বোন তারা লাগ হইছে করিয়া এমন লাগ হওয়া হইছে আসলে বেচারি খুব ভালো মানুষ তাই যখন মাতিছুন আমার খুব খারাপ লাগছে কারণ হইল গিয়া তাই না জোড়া তরকারি রান্ধি আনলে আমারে ফালাইয়া খাই না আমিও জোড়া তরকারি রানলে তান্ডে ফালাইয়া খাই না এলে কইসলাম কি আপনারা লাগল লাগিয়া আমরা একজন আর একজনের লগে তেমন একটা যোগাযোগ রাখতাম পারলাম না হ্যাঁ সানি তোলে বুঝি হলেও চলে তুমি জানো না আজ 2 বছর ধরে তার লগে আমার সম্পর্ক নাই আর তোমরা একজনের তরকারি রান্ধে আরো জনের তরকারি রান্ধলে আরো জনের দো আমি কইতাম পারি না কোনো অত যদি খাতির লাগে আর বইনারি লাগে অত টান থাকে তে ফারুকের ঘরে যাও কি হ্যাঁ আমি আমার ফুয়ারে পর্যন্ত নিষেধ করছি এই তার ফুরির লোকে মারতো না আর তুমি আমার বউ হইয়া আচ্ছা কোনো চাই তোমার অত দূরে তার বল লাগে আমি তোমার জামাই হে আমি তার লাগি গ্রামে মুখ দেখাইতাম পারি না হে গ্রামে যত মানুষ আছে আমার পরিচিত সবার গেছে আমার বদনাম গাইয়া ফিরে আর তুমি অত দূর গেছো আসবে আরি আমারে তুইয়া আমি বড় না তোমার ফারুকের বউ বড় হনকা আমি একটা কথা কই আপনি যারা মাতিরে নানি এটা উল্টা পাল্টা মাত কিন্তু আমার ভালো লাগে না ভালো লাগি আইছি কারণ এই লগিয়া আমি চাই সবে মিলিয়া চলি আর এখন কিতা কথা কইলা যে 2 জনের কিতা তো অত যখন টান তে তো যাইতে গিয়ে ফারুক করো না আমি তোমার ইকান কইছি না যে ফারুকের লোকে যাইতে গিয়ে ইকান কইছি না আর ফেক তুই আপনি মুখ সামনে মাতুন চাই আমার বয়স কিতা আপনার বয়স কিতা আমরা সংসারের অত বছর অত জীবনে গিয়া আছে এক জীবন কি আর জীবন তা কইতা মাথা লাগে খালি উল্টা পাল্টা মাথা লাগে ও তখন তা কই আমার বিদ্যুৎটা জ্বালাইলিছো যে আমার সেবা দেখতে পারে না তুমি তার লগে তোমার খাতির আপনার যদি মাইট থাকতে পারে এলাকা তো আমরার মাইট না আমার তার লগে তো আমার কোনো মাইট আছিল না কোনো মাইট তো আছিল না তো যাচ্ছে আমার আর যে আপনি আরো কথা কইলা যে তারা আপনার বদনাম গাইরা তাই না টিয়াটি বদনাম যদি হাসাও গাইয়া থাকতা কিন্তু এটা মাত হইলা মানে 10 জনে কইলো না বা 2 জনে মাতলো না যে ওলা ওলা উনচি ইরন মিয়ার লগে মাইল লাগছে তুমি কিতা আটনি তুমি কিতা বাজারে যাওনি তুমি কিতা সাগাইবার দোকানে যাওনি যে তুমি কিতা ওগরো যাওনি যে তুমি হুনতায় তুমি করতো নি বাড়াও আপনার লগে আমার মাতি আর হইতো না বালা লাগে মারছিল এখন বুড়াই ধরে লিছে বুড়াই ধরছে না যেখান মারছো তো ঠিকও মারছো আমার কি তার ভিতরে তো ফুরে না তার লাগি কিন্তু এই হারামির লাগি আমি মুখ দেখাইতাম পারি না হুনকা পয়লা যখন আমার বিয়া করাত গেছলা ওই সময় কিতা বন্ধ ছাড়া আমার দেখা তো যাইতা না বন্ধ ছাড়া আমার গাড়ি তো উঠতা না আমার লিয়া গাড়ি তো আইতা না মাই গো মাই আর এখন বন্ধুর লগে মায়া নাই এটা তো তুমিও দেখছো হে পছন্দ করে দিছে তোমারে কইছে বন্ধু তুই অন্য করিলে আমার পছন্দ হইছে আমি বিয়া করছি তোমারে এখন বন্ধুর লগে কত দুশ্মনী হইলো কেন হে লাগাইলো তো আমি তো বারবারও এক কান কইলাম তোমারে আমি বারবার কইরাম আপনারা ফরর কথা
হুন্ডা এখনো সময় আছে দুইজন দোকানের মুখামুখি বই বইয়া দেখুন দূর ওরে উনো দিন আমি বাজার চলে আইলাম ও মসজিদের সামনে আমার এদিকেও খাক করে সে পালাইছে বালাই ও যে জাতি বোকা তুটলো বাজে আমিও দিছি আমিও ছাড়ছি না হে আমার গালিয়ে দেয় মুখি নেই কোনকা মরলে কেউ সয় সম্পত্তি লইয়া আর আত্মীয় স্বজন লইয়া মাটির তলে আমাইতে না একলাও যাওয়া লাগবো তিনাত লইয়া এ মিয়া সম্পত্তি যদি কইতো আমার বাড়িতে লাইতাম আমি কোনকা আমার মিয়া মিয়া কইবা না মিয়া মিয়া কইবা না খানোকা মাত্রায় না মাত্রায় মিজাজ গরম করে বালাই দিলে খানোকা এটা এই আজলি মাত মাইতা ও ঠাকুর আমি মাতিয়া ভুল করে লইছি আমি আর মারতাম না এরে শুনো আমার ঘরে পর্যন্ত কইছে তার ভুলির লোকে মারতো না খবরদার তার ভুলির লোক যদি আমি কোনোদিন দেখে এরে তুমিও ঘরে কইয়া দিও বলে তোর বাপে কইছেন তুই না মারতে না ভুলির লোকে আমি কিতা কইছি শুনছেন না আমি কইছি ফুড়িয়ে ফুয়ার লাগে মারবো ও বাবা তে তো তুমি ঘরে কইয়া দিছো ভয় আমার লোকলা কুতর্ক করছে ও সন্ধ্যাবেলা যে সময় আমি আই মসজিদ তো নিবারাইয়া পাইছে বতকা আব্বা কারাও তুমি এবার সন্ধ্যা হইছে একবারে তারপরে আমার আব্বা হলো আমার ফুয়া তো 10 গু ফুড়ি লইয়া নাছেন না এক ফুড়ি লইয়া নাছে সমস্যা কিটা আমি তার ভুলি আনতাম না আমি আর মারতাম না না মারলে তো খুশি একজন না মারতে তো আমার এই ফুরানা দুঃখটা মনে উঠে না কিতা গো আম্মা কি তো হইছে তোমার তোর মাতুন নিয়ে গেলাম কিতার মারতাম রে বাবা তোমার আব্বার লগে মারছিলাম মাতার লগে লগে হন তাই তাই নো বন্ধু বন্ধু মিলইব ঠিকু আর মাসানা কে আমরা দুশ্মন বানায় রাখি দিবা ওই গো মা হাসা কথা কইছো আব্বারে আমি ওলা বিকালে বুঝাইছি কইছি তা বাদ দিলাইতা এক জায়গা লইয়া বেজার লাগছিল জায়গায় কেন তো তাই বিচারে তো দিলাইছেন বাকরিয়া ঠিক কেন আবার ইতা রাখুন কেন কোসাই এই বেটা এই হুন আমি তোর কই জায়গা লইয়া তো শেষ হইছে বেজাল অসুবিধা নাই হে আমার জানোর জিগর বন্ধু আছিল হে যে অবস্থা করছি অতদিন মামলা টামলা দিয়ে আমার বদনাম গাইয়া হুন আমি সাত কথা কইয়া দিলাম আমি যদি মারাও যাই আমার মরা মুখটা তুই তালে দেখাইবে না হে আমার অতকাল এটা জিদে মাত্রায় বা এটা পারে না রে বা আমার চাচার লগে দেখা হইছি তাই কিতা কইছেন জানোনি তাই আমারে কইছেন আগর লাগান আমি যাইতাম তারা বাড়ি তাই আগর লাগান আমারে মায়া করে নাপা ইটা ছাড়ি দেও না কেন নাপা তাই কত ভালো মানুষ তাই তোমার কত সুনাম করুন আর তুমি ইয়াত আমার নামে বদনাম করাই আব্বা এটা বাদ দিলাও রে বাপ্পা তাই আমার কিতা কইছেন জানোনি তাই কইছেন তোমার যদি বুঝাইয়া আমি রাজি করে দিতাম পারি তাই তোমার লগে মিলি দিবা তাই কত তোমার থেকে কত কম শিক্ষিত তার বাদেও তো তাই নিতা মাত্রা আর তুমি শিক্ষিত ইয়া ওলা উল্টা পাল্টা মাত্রায় মানুষের হলে কিতা কই বাপ্পা এটা বাদ দিলাও না কেন বা তুই খারে বুঝাই দে রে বাবা তান্ডে বুঝাই দে নি শিক্ষিত হইরে তান্ডে তাই শিক্ষিত হইয়া মূর্খর কাম করুন আরে বেটা মূর্খ যদি ইয়া থাকে ফতে ঘাটে যদি আমার থাকে কত সুন্দর ও ভাবি বালা আসইনি সালাম খান পর্যন্ত দে আর তার লগে মাতিলেও তো দোষ এরে শুনো অমিতার মান মুখখান মিঠা সারাদিন কাম করাই আধাখান পিঠা ফালুক তো তুমি চিনালানি তার মুখ মিঠা কিন্তু ভিতরে তার শয়তানি বড়া হবে না খুদ জানোস নি বিরাট পলিটিক্স জানোস নি ইটা তোলে আমার বুঝছি না আলাদা করবার লাগি হে একটা ষড়যন্ত্র করে আমি তারে বালা করেছি না আছে আমার আশায় আমরা বাপুতের মাঝে একটা লাগাইয়া দিত খবরদার তুই তার কথায় মন দিস না তুই আমার একমাত্র ফুয়া আমি চাই না তার লাগি আমরা বাপুতের সম্পর্কের মাঝে গরমিল গঠুক শুনুরে বাবা তুমি খামোখা উত্তমে করায় বেটার রাজি হইছেন তোমার লগে মিলতা তুমি করে উল্টা পাল্টা মাত্রায় দেখো যাই গো আব্বারে একটু বুঝাও না কেন তোর আব্বারে কিতা বুঝাইতাম রে বাবা এক কাম কর তাই তো কইছেন বেশি যদি লেট ফেট টান বল লগে থাকে তা আমরা টান বাড়ি জিতাম কি দরকার হলে তুই আর আমি যাইমু কিনা শুনো বাবা এটা বাদ দাও বাবা মিলি যাও বেটা কত সুন্দর করে আমারে কইছেন তোমারে তুমি খালি অনুমতি দিলে তাই না তোমার কাছে সরি হইবা তে তুমি কেন অনুমতি দাও না কেন তাই তো নতুইরা তে তুমি রাজিও না কেন বাবা ও দেখ কত বড় ব্রেন তার হে আইলে হে যদি আমার বাড়িতে চুরি করে সেটা আমারও ছুটো করলো ও দেখ তার ব্রেন কতখান দেখ ছুটো হইতা না শুন দরকার হইলে আমি তার বাড়ি যাই তোমরা লইয়া হে আমার কিছু যদি তে তো আমারও ছুটো করলো হাসাব বা তুমি তার বাড়ি যাবে নি ও আমি যাই মুতার বাড়ি তে আব্বা চলো আমরা গিয়া তাহলে দেখাই খাবো আমার আব্বা কত মোহ আমি তার কিছু ছুটো হইতো না হে আমারও ছুটো করতো স্যার ও দেখ তোলে ব্রেন লাইয়া ও একটা বুদ্ধি বার করছো তুমি যদি তার কাছে যাও না নি তে বেটা ছুটুই তে তো আমি বলতাম ও আব্বা আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো যাই মুতার বাড়ি তে ঠিক আছে আমরা ওখানে কথা রইল আব্বা ও আব্বা কি তা হতায় সমাধান একটা করিলাম আব্বা কিয় সমাধান তার লগে কিয় সমাধান আমার আব্বা তুমি একটু বুঝতে চেষ্টা করো না শুনো একটা কথা আমি নানি বহুত তো চিন্তা ভাবনা করছি করিয়া দেখছি যে এই মনের আব্বাই তোমার কাছে এ সরি হইবা কারণ হইলো আব্বা যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কোনো সময় মানুষ হইতে পারে না কোনো সমাজের মানুষ নাই আর ইটা মানুষে আল্লাহ নবীও বালা হয় না আব্বা এখন শুনো আমি চাই না সপ্তাহ বাদে তুমি হইলে আমার বাপ আর আমি কোনো সময় চাই না যে আমার বাপ ছোটকা আব্বা আমি সব সময় চাই তুমি বড় ও তালাকে আব্বা আমার কি আলো তুমি গিয়ে সরি হইলা কিতা কইলে আমি সরি কইতাম তারে
আমি ছোট হইবার লাগিনি আমি তার কাছে কোনোদিন ছোট হইতাম না চড়িও কইতাম না আব্বা আমি মনের লগে মারছি মনে হয়েছে আজকেও তার বাপ আইয়া তোমার চলি হইলিবা তখন হোসেন আব্বা তার বাপ কিতা মহান হয়ে যান নানি আর তুমি ছোট রই জিরায় আর আমি চাই না আমি বাঁচিয়া থাকতে আমার বাপুর মুখ ছোট কিতা বলে তুই হে আইতো আমার কাছে চুরি হওয়ার আর হে মহান হয়ে যেত কি জাত মহান মহান হে যদি মহান হইতো তো আমার আইল ঠেলাইয়া কিতা আবগাইল নেনি আর তার লগে আমার টকরা লাগলো নেনি আমার গালাগালি করলো নেনি এই যেখানে ভাই বোন আমার গালাগালি করে কি কিতাব বদমাইশ হয়েছে হে আর ওখান তুমি কইলে হে মহান হয়ে যেত আমার চুরি কর এক কাম কর আমরা যে গীতার পারি আমরা আগে গীতারে চুরি হইলে চুরি হয়ে আমি মহান হয়ে যাবো কিতাব ঠিক কইছো আব্বা হ্যাঁ? গুড আইডিয়া বুঝি চলো যাই কি আগে আব্বা ও বাবা আগে ইমন একটা ফোন দিলে দিয়া জিকাই তার আব্বা কিতা বড় আসুনি যদি বড় থাকেন তাইলে তুমি যাইবে আর নাকি আব্বা ছোট হইবে না এটা তুমি বুঝতাই না আচ্ছা তোমাদের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বাবা বাবাজি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম বাবি ওয়ালাইকুম সালাম। তোর কইলাম না পুরি আগে যেতাম তারা বাড়ি ও আর তুই কে মহান জিতে আগে থেকে আমার বাড়ি আল্লাহ তুই মহান হয়ে যেতে। মাইল লাগাই দিলেন তুই মহান হয়ে যেতে। আমি মহান নাই আমি আগে তোর বাড়িতে আইছি আমি ওর রাগা দিতাম না। আব্বা বুঝলাম না আব্বা তোমরা আইয়া থেকে আবার কাজ শুরু করলাই আইলে সমাধান হলাই লাগাই দিলাই দরবার মা তো আব্বা ও ভাই সাহেব আপনারা দুইজন দেখি হলো বনো পুরিও বনো তুমি যদি বাবি কো সরি কইলা বাবি ও ফাঁক করো আব্বা। ফাঁক করো আচ্ছা আপনারা নাটক কা আমি আই আচ্ছা আব্বা এই সরি সরি আমি সরি আছি আমি সরি বন্ধু বহুদিন বাদে আমরা মিলে এলে হ্যাঁ ঝগড়াঝাটি শেষ হয়ে গেল আচ্ছা তুই কোসাই আমারে বলে তুই অতদিন কিনা তাহলে আমি তো পারছি না 70 বছর ধরে এক লোকের চলটা বেগুনের ভিতর তুই কিনা তাহলে আসলে আমাদের আমি রাত হইতে একটা যাই তুই আমার আগে মাথাইতে তুই আমারে গাইলে তুই আমারে মাথাস না আমি কতবার তোর সামনে বই যাই মধ্যে তুই আমারে গাইলে আর বন্ধুটা হইয়া সরম দিস না বন্ধু বন্ধু আর সরম দিস না হারিত হইল না আমরা দুই বুড়াবুড়ি তাকায় এখন কে মহান হইলো দুইজনে তখন মহান ওই রে ভূত আরো বড় মহান হইলো আমার ভুড়ি আর আমার ভুয়া ওই